আজকের আলোচনায় আমরা একটু অন্যরকম একটা জগতে ঢুকছি, একটা ছোট গল্পের গভীরে। গল্পের নাম শ্রেষ্ঠ ট্রেন যাত্রা। হ্যাঁ, আমাদের কাছে এর কিছু অংশ আছে। গল্পটা শুরু হচ্ছে ২০০৭ জানুয়ারির এক কনকনে ঠান্ডার রাত। হুম। অরিত্র নামের একজন যুবক, সে কলকাতা শিয়ালদাহ থেকে লাস্ট কাঁচরাপাড়া লোকালে উঠেছে। শেষ ট্রেন, রাত প্রায় ১২টা। হ্যাঁ, আর কামরাটা প্রায় ফাঁকাই বলা চলে। তো এই প্রেক্ষাপট থেকেই শুরু করা যাক। শুরুতেই কিন্তু একটা বেশ জমাট বাঁধা পরিবেশ তৈরি হচ্ছে, তাই না? ঠিক। গভীর রাত, কনকনে ঠান্ডা, তার উপর প্রায় ফাঁকা একটা ট্রেন। এসব মিলিয়ে একটা রহস্য, একটা একাকিত্বের ভাব আসছে। হুম। আর গল্পে বলছে যে ট্রেনটা যেই বারুইপুর ছাড়ল, অমনি চারপাশ ঘন কুয়াশায় ঢুকে গেল। একদম। আর সব চুপচাপ। হ্যাঁ, ওই অস্বাভাবিক নিস্তব্ধতাটা খুব গুরুত্বপূর্ণ, যেন বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতাই কিন্তু গল্পের মূল সুরটা ধরিয়ে দিচ্ছে শুরুতেই। ঠিক সেই সময়ে ওই অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে অরিত্র দেখল দরজার কাছ থেকে একজন বৃদ্ধা আস্তে আস্তে কামরায় ঢুকলেন। আচ্ছা। এসে বসলেন ঠিক ওর সামনের সিটটায়। হুম। অরিত্রর চোখে পড়ল বৃদ্ধার মুখটা কেমন থমথমে, চামড়া ঝুলে পড়েছে, আর চোখ দুটো একদম অভিব্যক্তিহীন, শূন্য দৃষ্টি। এটা কিন্তু একটু গা ছমছমে ব্যাপার। তো অরিত্র একটু অবাক হলেও ভদ্রতা করে জিজ্ঞেস করলো যে তিনি কোথায় যাবেন। স্বাভাবিক প্রশ্ন। কিন্তু কোনো উত্তর নেই। বৃদ্ধা শুধু অরিত্রর দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। এটা বেশ অস্বস্তিকর কিন্তু। ভীষণ অস্বস্তিকর। এই চুপ করে থাকা, কোনো জবাব না দেওয়া, এটাতেই তো অস্বাভাবিকতার ইঙ্গিতটা আরও স্পষ্ট হয়। মনে হয় যেন সাধারণ জগতের নিয়মকানুন এখানে আর চলছে না। ঠিক। আর এরপরেই তো আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। হ্যাঁ, হঠাৎ অ্যানাউন্সমেন্ট। ঠিক। ঘোষণা হলো যে ট্রেনটা কাঁচরাপাড়া যাবে না, বারুইপুরেই যাত্রা শেষ। যেটা অরিত্রর কাছে খুবই আশ্চর্য হওয়ার মতো, কারণ ওটা তো কাঁচরাপাড়ার লোকাল লাস্ট ট্রেন। একদম। পরিস্থিতিটা যেন আরো গুলিয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই ঘোষণার পর যাত্রীরা তো নামতে শুরু করলো। অরিত্র নামার জন্য এগোচ্ছে, হুম। কিন্তু নামার ঠিক আগে কি মনে করে যেন সে একবার পিছনে তাকালো। আর দেখে বৃদ্ধা নেই। সে কি উধাও? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে কোথায় গেলেন? ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ওর। তাই আবার কামরাটায় উকি দিল সে। আচ্ছা। আর তখনই দেখল, যা দেখল তাতে ওর শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কি দেখল? বৃদ্ধা যেখানে বসেছিলেন সেই সিটটা পুরো ভেজা কাদায় মাখা, আর পাশে পড়ে আছে একটা ছেঁড়া সাদা শাড়ির টুকরো। ওহ, ভেজা কাদা আর ছেঁড়া শাড়ি। হ্যাঁ। এই দুটো জিনিস কিন্তু গল্পটাকে একেবারে অন্য মাত্রা দিয়ে দিল। এগুলো তো আর সাধারণ বিভ্রম নয়, এগুলো যেন ওই অশরীরী উপস্থিতির একটা বাস্তব প্রমাণ বা চিহ্ন। ঠিক। আর ছেঁড়া সাদা শাড়ি তো আমাদের এখানে শোক বা কোনো দুঃখজনক পরিণতির প্রতীক, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই দৃশ্যটা অরিত্রর অভিজ্ঞতাটাকে একটা চূড়ান্ত ভয়ের দিকে নিয়ে গেল। একদম। আর এরপর স্টেশনের এক দারোয়ানের সাথে যখন ওর কথা হয়, তখন রহস্যটা যেন আরও ঘনীভূত হয়। এই দারোয়ানের কথাটা গল্পে একটা লোককথার মতো আমেজ এনে দেয়। ঠিক বলেছেন। দারোয়ান কি বলল? দারোয়ান জানালো যে প্রায় ১০ বছর আগে ওই লাইনেই নাকি এক বৃদ্ধা ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মারা যান। ও, ১০ বছর আগে? হ্যাঁ, আর তারপর থেকে নাকি মাঝে মাঝেই তাকে এই শেষ ট্রেনটায় দেখা যায়। তার মানে অরিত্র যা দেখেছে, সেটা ওই। হ্যাঁ, সেই ঘটনার সঙ্গেই যেন মিলে যাচ্ছে। এটা আর কাকতালীয় থাকছে না, বরং একটা পুনরাবৃত্তিমূলক ভৌতিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, একেবারে ক্লাসিক ভূতের গল্পের মতো। এই পুরো অভিজ্ঞতাটা অরিত্রর মনে যে কি সাংঘাতিক ছাপ ফেলেছিল, সেটা গল্পের শেষেই বোঝা যায়। কি হয়েছিল? সে এরপর আর কোনো দিন রাতের শেষ ট্রেন ধরার সাহস করেনি। একটা সাধারণ রাতের ট্রেন যাত্রা ওর কাছে একটা চিরস্থায়ী আতঙ্কের স্মৃতি হয়ে গেল। বুঝতেই পারছি। এই ভয়টা শুধু ওই রাতের ঘটনার ভয় নয়, এটা আসলে অজানার ভয়, যা ব্যাখ্যা করা যায় না তার প্রতি ভয়। একদম। সব মিলিয়ে দেখলে গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, কিন্তু এটা রাতের ট্রেন যাত্রার যে একটা নিজস্ব নিঃসঙ্গতা আছে,
বা ধরুন অতীতের কোনো মর্মান্তিক ঘটনার যে দীর্ঘস্থায়ী একটা প্রভাব থেকে যায়, হুম আর মানুষের মনের গভীরে যে অজানার ভয়টা থাকে, হুম এই সব কিছুকে যেন এক সুতোয় বেঁধেছে। হুম ওই ভেজা কাদা, ছেঁড়া শাড়ি, এগুলো শুধু ক্লু নয়, এগুলো প্রতীক। ঠিক। এগুলো হয়তো মনে করিয়ে দেয় যে কিছু স্মৃতি, কিছু সত্তা তাদের শারীরিক অস্তিত্ব ফুরিয়ে যাওয়ার পরেও থেকে যায়, বিশেষ করে যেখানে কোনো ট্র্যাজেডি ঘটেছে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। এই ধরনের গল্পগুলো, যেগুলো মুখে মুখে ফেরে লোককথা মতো হয়ে যায়, হ্যাঁ, এগুলো এত শক্তিশালী কেন হয়? কেন টিকে থাকে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো এর একটা কারণ হলো এই গল্পগুলো আমাদের কিছু মৌলিক ভয়কে ছুঁয়ে যায়, যেমন মৃত্যু, অজানা কিছু বা অতীতের ফিরে আসা। হতে পারে। আবার এটাও হতে পারে যে এই গল্পগুলো আসলে কোনো দুঃখজনক ঘটনাকে সামাজিকভাবে মনে রাখার একটা উপায়, বা সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। অথবা এমনও তো হতে পারে যে নির্জন রাতে, অচেনা পরিবেশে আমাদের নিজেদের কল্পনা শক্তি একটু বেশি সক্রিয় হয়ে ওঠে। সেটাও একটা দিক। কে জানে সত্যিটা কি? হয়তো এই গল্পগুলো আমাদের শুধু মনে করিয়ে দেয় যে আমাদের চেনা জগতের বাইরেও এমন অনেক কিছু ঘটে বা থাকতে পারে যা আমরা বুঝতে পারি না। সত্যিই ভাবনার বিষয়।